যৌবনত্ব আসলে আব্বারও বলা যায় না আব্বা বিয়ে করিও, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইছস কন্দুককে আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়, আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সূর্য তার লক্ষ গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হেতের ফ্যানের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1000 কোটি। তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় বান্দারে তুই আমারে সেজদা দিছস সুবহান রাব্বিল আলা কইয়া, এরকম জ্ঞান করিয়া কথা দিলাম রে তোর মতো বান্দার এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়েনি, ফজরের রক্ত আসতে 9 জন, সব শুই ঘুম যায়, সব দুনিয়া। যাক, আমি বিষয় থেকে মিস চলে গেলে আমি এই বিষয়ে ফিনিশিং দিতে আমার কষ্ট হবে। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 3 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি। দেখি চান্দুরা কি করে, আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে পিকআপ দি ফিডারে কলজা হারা আলা কান পর্যন্ত ধরি যে মাগো যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, বক্তরাও মারে, খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি করা ফেড়ে, হা 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 হা। আমি কানলাম আর কি, তুই আসছের তো তোর রং। আমি কানলাম, কইলাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো। তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা মোবাইল লই, কোরআনের কোনোদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্নে মাইয়া চাইবি, ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবী মানুষ এটা লইয়া আছে। এটাই অনেকের বহুত কিছু আল্লাহর রূপে লই গেছে মোবাইলের, নাওয়াজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আই হড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোর ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফোলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়া যাওজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। যাওজনা জামামতা কাল্লামের সিগা, বিয়ে আমি পড়াবো, কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মৌরানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। এখানে কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই, টিটু ভাই যদি আমার আফসারি ভাই, ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজব্যান্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করবো কিনা? করবো না? কথা কস না, করবো নি?
কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহব্বত করে বলতেছে তোরে বান্দা, তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহর একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো তুই আল্লাহর একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও আল্লাহ কত সুন্দর করি গো বান্দা, আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজে তো সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ। কোরআনটা তো তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার। সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চাননি? এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা যার লাগছে, হাতে হুন্ডার লগে মাইয়ার দিকে চাই কর, যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতে রিসিদে হাতে হিরো থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানসি হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মুছে সেজদা অবস্থায় ইউনিভার্সিটির স্টুডেন্ট, বান্দা তুই আমার সুবহান কইছস রে? হ্যাঁ, আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোনো শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস রে? হ্যাঁ, আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। আলমে বারজাক, কবরের জিন্দেগি 40,000 বছর। এরপর আমরা কিয়ামতে উঠবো, 50,000 বছর আমরা সেখানে থাকবো, বিচার নিকাশ হবে। এরপর গন্তব্য 2টা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। কেমন? এই 2 জায়গায় মানুষ চলে যাবে। তা আমরা যারা মুসলমান, আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। কি বলেন? আমরা জান্নাতের আশা প্রত্যাশা করি। তো জান্নাতে যেতে হলে দুনিয়াকে অগ্রাধিকার কম দিতে হবে, আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়ার কাজ আমরা করব, না করলে তো হচ্ছে না। কি বলেন? কিন্তু আমাদের শয়নে স্বপ্নে জাগরণ আখিরাতের কথা চিন্তা থাকবে, চোখে, চলনে, বলনে, কথনে, ঝংকারে, অলঙ্করণে সব কাজ আমরা আখিরাতমুখী করব। তোমরা কথা বইও না। ওই সময় লেগে দেখছেন 5:56, ওই 6:56 জয় বাংলা। এবার যা লইতে আরো সময় আমার থেকে, ওই লেখে রেখছি লাল কালি দি, কোনো ডিস্টার্ব করিও না, তারের মতো সোজই বই দাও। আমি সুন্দর করে ওয়াজের বুঝ দিব ইনশাল্লাহ। আমিন কও। একটা জিনিস দিদার বাইরে শিখাই, প্রোগ্রামের রৌনক হচ্ছে মাইক। এসব মাইক দিয়ে কথা বললে আমরা মরে যাই, আরো আমার আগে এতে হুয়ায় কিনলে এসব মাইক গুলো আনেন। এই সমস্ত মাইক দিয়ে যদি 10 কোটি টিয়াও দেয়, ধরেন আনের টিয়া দিলাম, আর মাইক দিয়ে ওয়াজটা করেন, এতে তো রাগ হয়ে যাবো। ও সাহায্য মারাজ্য বয়স দিছে, কান্নারও শেষ করে গেছে। তো তোরা যে আঙ্গো হার্ট শেষ করিয়ে লাসের কি দরকার? কোরআনের মাহফিল হয় তোরা বদদোয়া কামান। এটি হলো এই
এই মৌতে পাবলিসিটি করি না মাইক বেড়া আঙ্গ জীবনের দাম আছে তো বেড়া হয় স্ট্যান্ডার্ড মাইক ভাড়া ধরলে কারো তো মেশিন আর লই আনবি মেশিন লই আনি স্ট্যান্ডার্ড পাবলিক ইলেকট্রিসিটি পাওয়ার দিই মেশিন যত পাওয়ার চাই ওইভাবে দিই সুন্দর করে মাইক সেটিং করবি আঙ্গ হার্ডে হইলে বল কম ছোঁত 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 হাতে যেন বেকু চালাইতে আছে দরিদ্র পাওয়ার এক কমা এই অনাঙ্গন তো সহজ সরল আমি বুঝতে পারছি তো ভাড়া দিই এই সহজ রূপ দিয়ে সরলের ভিতরে গরলতা লাগাই দিছি একটা মাই ফেলে মাইকে তারা 50-20 লাখ টাকা খরচ করে আর অল্প টাকার মাইকের কারণে সব কিছু এলোমেলো কথা কিভাবে বলবো আর এটা কত কার এটা হাতের এটা বুঝে আইন লইম হাতেরটা হাতে থোক বেড়া হাজাব লাগাই দিয়েছে একটার পরে একটা অল্প সময় 1 ঘন্টার ভিতরে আমি চলে যাবো কথাগুলো তো বুঝ দিতে হইব প্রিয় বন্ধুরা কমাচ্ছা কমা আদা কমা আল্লাহ হেদায়েত করো আগরে মাইর বললে নাজিল তোরা মাইক দোয়ান দি পাবলিক সরল হলে তোরা সাচ্চা শুনলে কথা কই বাড়াটি লিবি বলে ভাই আমরা সব 100 সাউন্ড সিস্টেম দিব আঙ্গর মাল এত দিবেন কোনো মূলাইতেও হারে না পার আমি আফসার হিসাব আঙ্গ যেন 100 বার ওয়াজ করছি আর যা দেন কই বড়ি দিয়ে আঙ্গরে মারি গেলা সোজা সাচ্চা শুনলে কথা কবি বলে 15-20,000 50,000 দিবেন 100 সাউন্ড দিব তারা আমার সম্মান এটা আগে দিয়ে লেছে এখন ওয়াজটা কেমনে করুন কত বড় আশা এলাকাবাসী কতগুলো টাকা দিল তাদের কলিজাটা ঠান্ডা না করলে আল্লাহর কাছে কি জবাব দিব আমি প্রিয় বন্ধুরা আলোচ্য বিষয় মনে আছে তো কি নিয়ে কথা বলবো দুনিয়ার এই সাবজেক্টের ডিটেলস কথা পাবেন এটা কত না মানছে আজাবিটা এদিকে আল্লাহ দেনের করে দেই না আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মধ্যে ছোট্ট একটা অধ্যায় লিখছেন সম্ভবত 90-91 পৃষ্ঠা কিতাব জম্মিদ দুনিয়া সেখান থেকে আমি অনুবাদ করছি আর সেই আমার দুনিয়ার দোকা কিতাব থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি সেই নোটটাই আমার জুমার খুতবার 47 নম্বর আলোচনা আপনাদেরকে আমি শোনাচ্ছি পরে আমিন অল্প কিছু কথা আমি রাখবো বাদ বাকিটা আপনার ইমাম সাহেব এখান থেকে শোনাই দেবে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে আখিরাত বরবাদ করতেছে এই জিনিসটাই আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ কেমন তা আল্লাহ জাল্লাহ শানু বলছেন বান্দা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া ও নবী আপনি দক্ষিণ খানপুর বাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন কামাইন আনসালনাহু মিনাস সামাই দুনিয়ার জীবনের উদাহরণ খানফুরিকা করে এমনে দেন কেমনে আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি পানি বর্ষণ করলে কি হয় ফাখতালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয় এরপরে কি হয় তাজরু হাসিমান তাজরু রিয়া ফাসবাহা হাসিমান ফুল ফসল দাম দাইয়ে লাইলে খেরকুড়ে হইতে হয় এটি বাতাসে খেরি ডারে উড়াইলে যাগো তাজরুহ রিয়া শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি এবার আল্লাহ নিজের হেডম নিজে দেয় গ্রামের হেডম তো সব আল্লাহ রে সুবহানাল্লাহ কহ আর আগত তো কোনো হেডমে নাই বিল আসেনি আগে ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী বাব ইফতেয়াল থেকে আসছে ইক্তেদার মুক্তাদির আর যত বেড়ায় যত হেডম দেখা বেল নাই ক্ষমতা কার কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুপরমাণুর ব্যাপারে ছোট্ট অনুপরমাণু যা আছে 1 পয়সার মোবাইল 1 পয়সার লোহা এটার মধ্যে সফটওয়্যার ঢুকায় হ্যাকমত ঢুকায় 3.5 লাখ টাকা বেচে আইফোন কই আসলে লোহা কদ্দুর 1 পয়সা 1 টিয়ারও নাই এরপরে টাওয়ার একটা গাড়া করে রেখেছে মাছ দিয়ে এনে কত কুত্তা মতেরই আনে
ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি, ঠিক না? পয়সা কি এর? এখানে প্রযুক্তিটার জ্ঞানের, লোহার না। তা আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দিয়ে এটা বানায় আইফোন করে 3.5 লাখ ভরি দেশের। আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। দেখছো তুই ওয়াজুনি না লোক, মাশাআল্লাহ, এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি আমার দিকে চাই রয়েছে। ওনারা স্টেজে নিয়ে আসেন দিদার ভাই, আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলেজের টুকরাটারে আমার কাছে বসার। উনি দেখতে পারে না সাউন্ড বক্সের লাই, এত হেদায়ত করো আল্লাহ। সাউন্ড বক্স আরো দিবি, এন্দি বড়ি দিছ তুই এন্দি কাজ করি। ওনারা কল করে নিয়ে আসেন, আসেন আপনি কোরআনের সৈনিক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আমার কাছে বইব। দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত করে না। এখানে তার কিসমত হইলো আফসারির লগে বইয়ে নি বইয়েন, হ্যাঁ না? আর কাছে মাশাআল্লাহ। আমি একটা চুমা খাই, উনি কাজ করি বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি। উনি এভাবে চাই দিছে আমার মুখ নিঃসৃত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এইভাবে না চাইলে তোরা বুঝ দিন কথা, তোরা তো মনে করছ আমি হাসি রসি। একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট পাইছি। জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়ায় রেছিস, ফরজ নাই নামাজ, কি দরকার বাদ শুনি? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান শুনবার লাই, কতক্ষণে শারমিনের জামাই কই এটা শুনবার লাই। দেখছেন না ইয়ান কইছি আর কিভাবে? এখন তো বেসরম্যা বেতা সিল লই গেছে। এখন এদিনে যে শুধু লাইনে আনবার লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু পড়াস না। আমার লোকে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কইলে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলি যার, তোর জীবন তোর সাইজ করে দিই মাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে, কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হইলে ফুল ফসল হয়, চৈতমাইটা শাক হানি দিলে মাল্লানার ডিপ মেশিন তু রোয়া রইল, রোয়া ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়। ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমন ভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ফুরি হাজি সাহেবের মিস কল দিচ্ছে ধান, সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়ে আমরা না আসি ভাইয়া। বাতাসে দোল খায় ধান, সোনালি ধান, মাঠ ভরা, ঠিক না? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে ভাইয়া। বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ড্যান্স দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে হাসি ইমান, ধানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়া। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপরে আল্লাহ ক বান্দারে ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই। 2টাতে নাই।
সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যায়, ফাসবা হাসিমান দাইলে দানার নাই, তাজরুহরিয় বাতাসে লয়ে যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাঁপছি, ঠিক নেই? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দায় যায় অনগই, একসাথে বেগুন দায় গেছে গা। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা, সম্মান, শক্তি, মান, ইজ্জত, সম্পদ, আমি তোমার বস খাই এলাম, 5 বার হাসিমান করিলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আবুল হাসেম হয় না, আবুল হাসেম, হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী, অতএব কি করবে, লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেন নি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের গাছ ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালে দিছে। আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নেই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে পিছ নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা-4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মাচ্ছর দেয়। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চায়, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুদ্ধরি আসবে, ওই ফলাইকে সুরুদ্ধরি, সচ্চা সবন্ধরি। কারণ ইবলিস জানে আমারে কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইকারে তাফসির মাহফিলের কলজার টুকরা সাজাইয়া তেরে মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, হাতের মেশিন ক্যাপাসিটি আছে। হাতের যদি বেগ গুলো তৈরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে, এত সুন্দর ওয়াজটা লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইব, 2 নম্বর গিয়ার জ্যামফারেছে, টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরে হেদায়েত করো। যদি সোজা বেশ জিতি করে দিই মাই ক্যামেরার সামনে, কিনলে খাড়াইছো থিড়ি আয় বুঝি, ওই যে ক্যামেরা এগিয়ে এ হবে,
এ হবে হবে বল অজ্ঞা মারছি বল হবে উইকেট পতন করিও যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি মানুষের বদয়া কামাচ্ছে আমার সময় 1 ঘন্টা বাইরে আমি কত ওয়াজ করি যে রে এলাকাটা আমার শরীরটা খারাপ কেউ ডিস্টার্ব করিও না মাইক যেমনি আছে এমনি থাকে এখন কোনো কিছু সেটিং করা যাবে না এখন আমরা একটা না কোনো রকম টিপটা যাত্রী নামাই দিই না আগে ঢাকা এটা ভবিষ্যতের লাই যা করার এটা করে দিছি আমি বলে দিছি আর কিছু বলি বেচারার তো ব্যবসা প্রতিষ্ঠান সেও তো আমাদের মতো মানুষ আমাদের ভাই দিনী ভাই ঠিক কিনা বেশি নির্যাতন করা তো জুলুম তারে যা বলার আমি বলছি সে বুঝছে এরাও বুঝছে বাস অসুবিধা নাই ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমিন প্রিয় বন্ধুরা লোকমান আলাইহিস সালাম হুতরে হুতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে থামবে সমনি স্টেশন সেই স্টেশনের নাম আখেরাত আখেরাত মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন যেই দিন এই দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে পিছে কোথায় যাচ্ছে সামনে আপনার এই দেহখানি এ গাড়ি কোথায় থামবে আখেরাতে কোথায় আর আসবেন না এই নোয়াখালীতে একবারে এসেছে এরপরে লোকমান আলাইহিস সালাম কো আব্বা রে দুনিয়া আখেরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ওপার আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না ব্রিজের এপার দুনিয়া ওপার আখেরাত মধ্যখানে যে ব্রিজ সেটা হচ্ছে হায়াতের ব্রিজ ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা তারে মানুষে কি কইব পাগল কইব কি কইব হ্যাঁ ব্রিজের উপর দিয়ে সাঁকুর উপর দিয়ে যদি ঘর করে কেউ তারা কি কইব বাবা পাগলামি করিস না এপারে দুনিয়া ওপারে আখেরাত আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে বলছি না এটা দর্শন শাস্ত্র ফিলোসফি আমি ডোজ কমাইয়ে দিচ্ছি অনেক মজার কথা বলবো ইনশাআল্লাহ আমিন তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারে আল্লাহ তীর দিছে 3টা কয়টা উদাহরণ দিচ্ছি আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো বোয়াল ধরতো মনে আসেনি ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর হ্যাঁ কুররা আমরা কুরকা কই লাগছিম দাদা কুরকা সিল ইগল শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল তা আমরা কুরকা কই আর কি হাতে এই বড় 10 কেজিওয়ালা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে ছোটবেলা আমরাও দেখছি ইডিনে মেলালে হাতে ডরে ছাড়ি দিত তো দিদারে করছে কি আগো দিদার হেতে তীর লইছে এ তীর দানিতে 3 গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে চিন্তা করতেছে কার গাছ তলে বইব গাছও বইব স্থির হয়েছে আর মাছ আর কুরকা দেখা যায় দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস মাছটা আমি খামু কুরকা ফরছে নি মাছ পড়ছে নি কেন সে কোথায় মারছে ছায়াতে মারছে কুরকা রয়েছে কোথায় উপরে কথা বলস না কোথায় কুরকা আবার ওড়ে উড়িয়া টিটুবের গো তুলা গাছও বইছে কুরকা এটা কন এখানে বইছে ওই ছায়ার মধ্যে দেয়া যায় গাছের ছায়াতে কুরকা বই মাছ খা এবার দিদার ভাই এটারে মারে 2টা তীর মারি দিছি চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো কুরকা উপর থেকে দেয় আর দিদারে তো আমার সুখ দিত না হেতে তো লাগাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো 16 ঘন্টা লাইলে বইছি শেষ নিরিবিলি বইছি এই সকালে দিদারের ছুটি আছে কুরকার ফিসি বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলে বইছে হতে আল্লাহ আল্লাহ খাই
এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আর আল্লাহ সারা দিন আমি কার ফিসে করলাম, সায়ার ফিসে এনে মারলাম, আসল কুরকা তোরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধর্ম খামো, আমি মাছটা ধর্ম, তোরে মারি দিব তীর। এতে ফিরে হাত দেয়, তীর লইবেল আসেনি তীর শেষ। এই হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এ হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না, কেউ নিজের বুঝমতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে লাইন নামবে, 20 ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসাত পড়াইব, রাজি নাই। ওই আফসারিরে মারা আনবো লাগছম তো মাল কর্তৃত্বে দিয়ে দিই হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টেয়ার বস্তালে বাদ যাইব কই, অসুবিধা কি আসি আনা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইতো। আতুড়া আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসা কিতা করবি? ও তুই তো সে না বিয়ার একখান করবে, তুই শেষের সংসার করবে। একটু আইসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ ও গাদিবাহুল্লাহ তাআলা হেতা আফসোস করবে মরণের সময়, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিবা আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজিআতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা বলে কেন? আমি তো ভুলে যাই কথাটা, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি বাইরে ছড়িয়েছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলাম করবে, ঠিক নেই? তোমরা লড়সড় করলে তো আমার মনের দিকে যাই, কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইলেও চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইব আজরাইলের মার রুলাম ও নাজিআতে গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে লেব। সুযোগ দিত না।